একটা দেশের সব মিডিয়াগুলো যদি সিদ্ধান্ত নেয় যে তারা তাদের ওই দেশটার জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখবে এবং মূর্খ বানাবে এবং এইগুলো করতে গিয়ে কমপ্লিটলি একতরফা এক ধরনের ভুয়া প্রোপাগান্ডা ছড়াবে, তখন ওই দেশের মানুষগুলো তো মূর্খ অন্ধ এটাই তো থাকবে, তাই না? এখানে জনগণের তো আর কোনো দোষ নেই। দেখেন এই যে বাংলাদেশের মিডিয়াগুলা, দেখেন কী ধরনের খবর এখনও প্রচার করে যাচ্ছে। অর্থাৎ এরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশের মানুষের যেন কোনোভাবেই মানুষ না হয়, কোনোভাবে যেন শিক্ষিত না হয়, কোনোভাবেই যেন প্রকৃত তথ্য জানতে না পারে। তো সেটা বুঝতে গেলে আমাদের এই খবরের একটু ক্লিপটা শুনতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের কাছ থেকে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা এলেও সত্যিই কি থামছে এই সংঘাত? সংঘাত অবশ্যই থামবে যদি একে অন্যের প্রতি সম্মান বা আস্থা রাখে, তাই না? এখন একে অন্যের প্রতি যদি আস্থা না রাখে তাহলে তো যুদ্ধ আবারও শুরু হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির চ্যানেল 12 জানিয়েছে 8 এপ্রিল ভোরে ইরানের ওপর নতুন করে এ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এখানে এই যে ইসরায়েল আবারও ওই যে যুদ্ধবিরতির পরও ওই যে ইরানের ওপর হামলা চালিয়েছে, এই তথ্যটা কিন্তু ঠিক, এই তথ্যটা কিন্তু ঠিক, কিন্তু তার অর্থাৎ বাংলাদেশের মিডিয়ার ন্যারেটিভটা ভুল। ন্যারেটিভটা কি? ইসরায়েল কি এমনি এমনি হামলা চালিয়েছে নাকি? গতকালকে যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিল যে আমরা 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতিতে আমরা আসছি, এর মধ্যে আলাপ আলোচনা হবে, ইন্টারেস্টিং ব্যাপার হলো এর জাস্ট 1 ঘন্টা পরে ইরান থেকে কিন্তু মিসাইল ছোড়া হয়েছে ওই যে ইরানের দিকে। এর জাস্ট 1-1.5 ঘন্টা পরেই কিন্তু ইরান থেকে মিসাইল ছুটছে কোথায়? ইরানের দিকে, ওই ইসরায়েলের দিকে। এবং সেই ইসরায়েল কী করছে, সেই মিসাইলটাকে আকাশে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছে। তো এখন এই যুদ্ধবিরতি হওয়ার পরে যদি ইরান ইসরায়েলের ওপরে মিসাইল মারা অব্যাহত রাখে, তো ইসরায়েল কি মানে চুরি করে বসে রাখবে নাকি হাত কসলাবে? তো তারা পাল্টা হামলা চালাবে না? দেখেন এখানে যে ইরান আগেই আক্রমণ করছে অর্থাৎ মিসাইল ছুটছে, এই তথ্যটা তারা গোপন করে শুধুমাত্র ইসরায়েল যেটা করছে এইটা প্রচার করছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে এইটাই কিন্তু প্রচার করে যাচ্ছে এবং এই কাজটাই বাংলাদেশের মিডিয়া অলস করে যায়। তো এটা কি মিথ্যা প্রোপাগান্ডা না? কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কালপ্রিট তাদেরকে বানাতেই হবে। আমি একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশের মানুষের কাছে যদি প্রকৃত সত্য, প্রকৃত তথ্য এগুলো দেওয়া হয়, তাহলে তাতে এই মিডিয়ার অসুবিধাটা কী? এই মিডিয়ার অসুবিধাটা কি? এরা বলে যে নাকি ভিউ ব্যবসা করে, অমুক ব্যবসা করে। আরে ভাই, প্রকৃত তথ্য যদি দেওয়া শুরু করে, তাই না, তাহলে দেশের পাবলিক তো এই মিডিয়াগুলোই তো ইভেনচুয়ালি দেখবে। তারা আর কি মিডিয়া দেখবে বলেন তো? তারা তো অন্য কোনো মিডিয়া দেখবে না। তাহলে এখানে ভিউ ব্যবসার সাথে তো কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আর প্রত্যেকটা মিডিয়া যদি এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা খবর প্রচার করে, তাহলে এখানে ভিউ বাড়ার তো কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কেন সবাই তো সেক্ষেত্রে একে অন্যের সাথে পাল্লা দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাই না? তো তাহলে ওই ভিউ যা সেটাই তো রয়ে যায়, ভিন্ন কিছু থাকে তা তো মনে হয় না। বরং আরও স্বাধীন নিরপেক্ষ তথ্য যদি পরিবেশন করা হয়, আমার তো মনে হয় যে ইভেনচুয়ালি পাবলিক ওই মিডিয়ার উপরে আস্থা রাখে যারা নাকি সত্য এবং তথ্যনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে, তাই না? টেলিভিশন চ্যানেলটির দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। দেখেন কিভাবে খবরটাকে বিকৃত করে প্রচার করে, অর্থাৎ যে জিনিসটা তার আগে বলা দরকার ছিল সেটা কিন্তু সে আগে বলে নাই, এবং বেশ কায়দা টায়দা করে সান্দে বান্ধে খুবই অনুল্লেখযোগ্যভাবে প্রকাশ করলো কি যে ওই ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখছে, তাই না? এবং তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল বস্তুত ইরানের দিকে ইরানে এসে আক্রমণ করছে, তাই না? তো এই কথাটা সে আগে বলবে না? এই কথাটা আগে না বলে ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এইটা আগে বলা মানে কি? এটার একটা ইমপ্রেশন আছে না? অর্থাৎ আপনি যখন কোনো বক্তব্য দিবেন, আপনি কোনটা আগে বললেন আর কোনটা পরে বললেন তার উপরেও ভিত্তি করে মানুষ কিন্তু কনভিন্স হয় এবং সেটার একটা নিহিতার্থ থাকে। এটা কিন্তু পরে কিন্তু সঠিক জিনিসটা বলে দিচ্ছে, কিন্তু এই বুঝার কোনো কায়দা নাই। বস্তুত এখানে ইরানই আগে ইসরায়েলের উপরে মিসাইল মারছে, তাই না? অর্থাৎ মনে হয় যে ইসরায়েল যেহেতু ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, এদের খবরের ভাব হচ্ছে এরকম,
ইসরায়েল যেহেতু ইরানের উপরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, সেই হেতু ইরানও উপায় না দেখে তারাও মিসাইল মারছে ইসরায়েলের দিকে। বিষয়টা এরকম দাঁড়ায় না। কিন্তু যারা নাকি মনে করেন যে একটু ভালো রকম মনোযোগ দিয়ে শুনবে, তারা তো এদের খবর পাঠ থেকে প্রকৃত সত্যটা বুঝতে পারবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকের দুনিয়ায় তথ্য প্রবাহ এত মারাত্মক, এত বেশি তথ্য মানে মিডিয়াতে ছড়িয়ে আছে, তারপরে মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে। এখন মানুষ তো যে কোনো তথ্য বা খবর অত মনোযোগ দিয়ে ডিপলি তো শোনে না, সমস্যা তো সেটাই। অতএব সেই ক্ষেত্রে যে কোনো বস্তুনিষ্ঠ তথ্য যদি দিতে হয়, তাহলে পরিষ্কারভাবে কোনটা গুরুত্ব সহকারে আগে বলতে হবে, কোনটা পরে বলতে হবে, এটা তো নির্ধারণ করে নিতে হবে, তাই না? তো যাই হোক, এরা কায়দা করে আসলে সেইটাই প্রচার করবে যেটা নাকি বাংলাদেশের মানুষ পছন্দ করবে। কিন্তু তাতে করে ফায়দাটা কি? বাংলাদেশের মানুষ যদি অন্ধকারে থাকে, মূর্খ থাকে, তাতে করে একটা দেশ ও জাতি পরবর্তীতে তো আর সামনের দিকে এগোতে পারে না। এবং পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা আসে, দেখেন মানুষদেরকে এরা বানাবে অন্ধ, মূর্খ এবং ধর্মোন্মাদ। আবার অ্যাট দ্য সেম টাইম এই ধর্মোন্মাদ মানুষগুলো আবার এই মিডিয়ার উপরে হামলে পড়লে তখন আবার এরা নানাভাবে জনগণকে দোষারোপ করে। আরে ভাই, তুমি তো তোমার শত্রু নিজেই আগে তৈরি করছো। দেশের মানুষদেরকে তো তোমরা শিক্ষিত বানাও নাই, দেশের মানুষদেরকে তো আলোকিত করো নাই। তো তারা তো ওই মিডিয়াতে যখন পরবর্তীতে ওই জনগণের এগেনস্টের কোনো খবর, মানে যেটা তাদের পছন্দ না, খবর যদি প্রচার করে বা রাজনৈতিকভাবে যদি কোনো দল মনে করে যে তোমরা উল্টাপাল্টা খবর প্রচার, মানে সেই রাজনৈতিক দলের ব্যাপারে কোনো প্রকৃত সত্য জানিয়ে দিচ্ছ যেটা নাকি তাদের জন্য ক্ষতিকর, তো তারা তোমাদের ঘরে ঝাঁপিয়ে পড়বে না। মানুষদেরকে তৈরি করবা অন্ধ, মূর্খ, উন্মাদ, এবং অতঃপর তারাই তো তোমাদের ঘরে ঝাঁপিয়ে পড়বে। তো এইটা খাল কেটে কুমির আনার মতো অনেকটা ব্যাপার না, অথবা একটা গাছের আগায় বসে গোড়া কাটার মতো ব্যাপার হলো না? এখন বাংলাদেশের মিডিয়াকে এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নাই। তারা প্রতিজ্ঞা করেছে, এই মিশন নিয়ে নামছে যে তারা বাংলাদেশকে ধ্বংস করবে। আর প্রকৃত সত্য জানার জন্যে এমনিতেই বাংলাদেশের মানুষের তেমন কোনো আগ্রহ নাই। তারা যেহেতু ছোটোবেলা থেকে বায়াসড খবর শুনতে শুনতে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তখন তারা প্রকৃত সত্য এটা হজম করতে পারে না। এবং এর জন্যে বিপুল অংশে দায়ী কিন্তু বাংলাদেশের এই মিডিয়াগুলো। আপনারা দেখবেন যে কোনো দেশের মিডিয়ার তো দায়িত্ব না যে দেশের মানুষদেরকে ধর্ম শেখানো, তাই না? বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু সেই কাজটাও করে। দেখবেন যে বিভিন্ন সময় ওই কোথায় আল্লাহর নাম লেখা আছে, তারপরে কোথায় মানে কোন কোরআনের কোন ভবিষ্যৎবাণী অথবা হাদিসের কোন ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে, দেখুন কত সুন্দর করে এগুলো প্রচার করে। তো মিডিয়ার যারা নাকি খবর টবর প্রচার করার মিডিয়া, তাদের খবর কি এটা হওয়া উচিত, মানে কোনো ধর্মকে প্রমোট করা? যেখানে মানুষদেরকে তারা বানাবে যুক্তিবোধ সম্পন্ন, বিজ্ঞান মনস্ক, বাস্তবিক বোধ সম্পন্ন, সেখানে তারা মানুষদেরকে খুব প্ল্যান করে, পরিকল্পনা করে ধর্মোন্মাদ বানায়। এই মিডিয়াগুলোর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এদের যে মালিক টালিক আছে না, এদের অধিকাংশ লোকজন কিন্তু মানে এদের পরিবারের, এরা কিন্তু পশ্চিমা দেশে থাকে, বুঝছেন? আর বাংলাদেশের মানুষগুলোকে বানায় ধর্মোন্মাদ, মূর্খ, অন্ধ, এবং এই কাজে তারা যেন মনে হয় যে খুব মজা পায়। আর নিজের দেশে নিজের পরিবারকে রাখে ওই বাইরের বিদেশে, সেখানে মুক্ত পরিবেশে। আর বাংলাদেশের মানুষগুলোকে বানায় ওই মানে ধর্মান্ধ, ওই শৃঙ্খলাবদ্ধ, এটাই তো এইটাই করে যাচ্ছে। এখন আপনি মানে বলে কয়ে আর কত মানুষকে লাইনে আনবেন বলেন? ধন্যবাদ।